বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাটের শাক রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। শাক রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল, আর দিয়েছি 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ফালি করে। মরিচ একটু কালো কালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজ একটু নরম করে ভেজে নিব। রসুন পেঁয়াজ একটু নরম করে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাক, পাটের শাকগুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে মিহি কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই কাঠিটার সাহায্যে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। বেশিক্ষণ ঢেকে রাখবো না, তাহলে শাক লাল হয়ে যাবে। 2 মিনিট লাগেনি, 1 মিনিট রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে। একদম মজে গেছে শাকগুলো, দেখতে দারুণ লাগছে, সবুজ সবুজ। শাক রান্না অলমোস্ট ডান। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। শাক নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আলু দিয়ে তোপসে মাছ মাখা মাখা ঝোল দিয়ে রান্না করব। নদীর মাছ, মিঠা পানির মাছ, খেতে খুব স্বাদ। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আলু টমেটো দিয়ে তোপসে মাছ রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।